হাই, আসসালামু আলাইকুম। আমি মামুন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা কিভাবে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয় এবং ব্রাঞ্চ থেকে কিভাবে আমি ভিডিওগুলি ডাউনলোড করতে পারি আমার কম্পিউটার বা আমার ওয়ার্কিং প্লেসে। তো এই সব জিনিস নিয়ে আমরা কথা বলছিলাম যে কি কি ধরনের কমান্ড লাইনের মাধ্যমে আমি এটা ডাউনলোড করতে পারি। তো জাস্ট গিট কোলন ইউআরএল লিঙ্কটা, তারপর একটা হাইপেন দিয়ে বি লিখে ব্রাঞ্চের নামটা লিখে যদি ইন্টারপ্রেস করে তাহলে ডাউনলোড হয়ে যায়। তো আজকে আমরা দেখব যে এই যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম এখান থেকে ব্রাঞ্চ থেকে যে ফাইলটা ডাউনলোড করলাম, তো ব্রাঞ্চ থেকে তো ওইটা আমরা এডিট করব এবং এডিট করে আমরা এখানে আবার এই ব্রাঞ্চে আবার আপডেট করে দেব। তো এর জন্য যেটা করতে হবে, আমি এখানে গেলাম, সাপোজ এটাকে আমি একটা আপডেট করতে যাচ্ছি, এটাকে ওপেন করলাম, এই ফাইলটাকে ধরেন আমরা আপডেট করতেছি, ওপেন এডিট ওপেন করলাম, করার পরে ধরেন এখানে লিখলাম, এটা অ্যাড করলাম, ধরেন আইটি সিস্টেম, this is an IoT সো এটা আমি এখানে অ্যাড করলাম, সেভ করলাম, এডিট করলাম ফাইলটা, তো চলে আসলাম। তো এখন আমি ধরেন এই ফাইলটা এখন আবার আপডেট করে দিতে চাইতেছি আমার এই যে হেল্প যে ব্রাঞ্চটা আছে, যে ব্রাঞ্চে সাধারণত ব্রাঞ্চগুলিতে কাজ করে যারা মানে আদার ডেভেলপাররা থেকে, তারা ব্রাঞ্চে কাজ করবে, আর মেইন ডেভেলপার সাধারণত মাস্টার ব্রাঞ্চে কাজ করবে। তো এখন তো জাস্ট এক্সাম্পলের জন্য আমি এই অন্য ব্রাঞ্চে কাজ করে দেখাচ্ছি যে কিভাবে আসলে ব্রাঞ্চে কাজ করে। কারণ যেটা করবো যে এটা এখন এই যে এডিটটা করলাম, আমরা এই ফাইলটা এখানে আপলোড করব বা আপডেট করব। তো খেয়াল করেন একটু, এখানে কিন্তু এখনো এটা আপডেট হয়নি। যদি রিলোডও দিই দেখবেন আপডেট কিন্তু হয়নি। তো আপডেট করার জন্য যেটা করতে হবে, আমি এটা এখানে এডিট করলাম, এখানে আসেন, জাস্ট এখানে মাউসটা রাখেন, আর এখানে আবার গিট ব্যাসটা এখানে ওপেন করেন, এটা কাইটা দেন, সমস্যা নেই, এটা এখানে ওপেন করেন, গিট ব্যাশ শেয়ার। তো আগের মতোই এখন একটু দেখেন যে আসলে কি অবস্থা, কোনো কিছু যে এডিট হয়েছে কিনা। এইটার জন্য জাস্ট গিট স্ট্যাটাস দেন, দেখেন এখানে বলছে যে অলরেডি মডিফাই হয়ে গেছে। মডিফাই হয়েছে কি, রিডমি ফাইলটা মডিফাই হয়ে গেছে, যেটাটুকু আমরা করলাম। তো এখন চাইতেছি এই মডিফিকেশনটা সহ আমি সবগুলি ফাইল আবার আপলোড করতে আমার ব্রাঞ্চে। তো যেটা করতে হবে আগের মতোই, আমরা দেখাইছিলাম যেভাবে মাস্টারে আপলোড করতে হয় মেইন ব্রাঞ্চে, এভাবে একই রকম এখানেও আমি এইভাবে আপলোড করতে পারবো। তো গিট লিখলাম, গিট, তারপরে অ্যাড লিখলাম, এটা দিলাম, অ্যাড হয়ে গেল। এখন কমেন্ট করি যে গিট কমিট এম দিলাম, মেসেজ কি দেব, মেসেজ দিলাম হইলে গিয়ে যে আইডি লিখি, ওকে, সো ইন্টার দিলাম। তো এখন যেটা করব, আমি এটা আপডেট করব, গিট পুল দিলে এটা আপডেট হয়ে যাবে, টাইম নেবে, আপডেট হয়ে গেলে ফাইলগুলি এখন জাস্ট পুশ করে দিলেই আমার এটা ফাইলটা চলে যাবে এই ব্রাঞ্চে, গিট গিট পুশ। তো একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখানে পুশ করতেছি এই কোডগুলি, আমি কিন্তু কোনো লিঙ্ক দিতেছি না, এখানে কিন্তু কোনো লিঙ্ক দিই নাই, অটোমেটিক্যালি কিন্তু দেখেন এখানে চলে আসছে, আপডেটটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে তো এখানে যদি আমি প্রেস করে দেখেন, দিস ইজ অ্যান আইওটি সিস্টেম, এখানে কিন্তু অলরেডি চলে আসছে। তো একটা জিনিস যেটা বলতেছিলাম যে আমি কিন্তু এখানে কোনো লিঙ্ক দিইনি এখানে, তারপরে কিভাবে বুঝতে পারলো যে এখানে আসতে হবে, এর রিজন হলো গিয়া আমি কিন্তু যখন ডাউনলোড করছি, আমি কিন্তু এই ফাইলটা কিন্তু ডাউনলোড করছিলাম এই ব্রাঞ্চ থেকে। সো অলরেডি এই ব্রাঞ্চের ভিতরে আমার গিটের যে লোকেশনটা, যে গিটটা কোথায় আছে, ঠিক আছে, বা এটা কোথা থেকে ডাউনলোড হয়েছে, এই লোকেশনটা এখানে দেওয়া আছে। এই কারণে আমি আর এখানে কোনো লিঙ্ক টিঙ্ক দিই না, আমি জাস্ট গিট পুশ দিয়ে দিছি, অটোমেটিক্যালি এটা পুশ আপ হয়ে গেছে আমার ওই হেল্প ব্রাঞ্চে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার এই ব্রাঞ্চ
থেকে আমি একটা জিনিস ডাউনলোড করে কীভাবে আপডেট করে আবার আপলোড করতে হবে। তো এখন যেটা হলো যে আমি ধরেন এই কাজটা তো এখানে করলাম, তো এখন চাচ্ছি যে এইটা আমি আমার যে মেইন ব্রাঞ্চ আছে, মেইন ব্রাঞ্চে দেখেন এটা কিন্তু আমি চাইতেছি যে মেইন ব্রাঞ্চে ধরেন আরেকজন কাজ করতেছে, আমি চাচ্ছি যে তাকে এটা রিকোয়েস্ট করতে যাচ্ছি যে আচ্ছা আপনার যে এইটা আছে এই ফাইলটির ভিতরে ওই লেখাটাকে অ্যাড করেন। তো এটা কিভাবে করব, আমি আবার হেল্পে চলে যাই। দেখেন একটা জিনিস খেয়াল করেন যে এখানে বলা আছে যে কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট। আমি যদি পুল রিকোয়েস্টে ক্লিক করি তাহলে যেটা হবে যে আমার মেইন যে ব্রাঞ্চটা আছে, মেইন মাস্টার ব্রাঞ্চ, এইখানে একটা রিকোয়েস্ট যাবে এখান থেকে, ঠিক আছে, এখানে একটা রিকোয়েস্ট যাবে। তো মাস্টার যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা এডিট হবে, আদারওয়াইজ হবে না। তাহলে আমি এটা পুল রিকোয়েস্ট করলাম। ওকে, তো এখানে আমি জাস্ট বলতেছে যে কিছু যদি আমি লিখতে চাই, ঠিক আছে, আমি জাস্ট লিখলাম যে add this। আমি জাস্ট কি করলাম যে আমি এইটা ধরেন চাচ্ছি যে পুল রিকোয়েস্ট পাঠাতে চাইতেছি মাস্টারের কাছে, ঠিক আছে। তো কোনটা একটু নিচে আসলে দেখতে পারলাম যে আমি এডিট করছি, আগে ফাইল ছিল এইটা, আর এখন এডিট করার পর ফাইল হয়ে গেছে এটা হলো এক্সট্রা সে অংশটা। তো ক্রিয়েট এ পুল রিকোয়েস্ট, এই পুল রিকোয়েস্টটা করতেছি কিন্তু আমি মাস্টারকে, ঠিক আছে, আমি কাজ করতেছি এখন ব্রাঞ্চে, হেল্প ব্রাঞ্চে, এবং আমি রিকোয়েস্ট করবো এখন যে এই জিনিসটা যেটা করলাম সেটা মাস্টারের যে ফাইলটা সেটার ভিতরে অ্যাড করার জন্য। তো পুল রিকোয়েস্ট আমি ক্লিক করলাম। আচ্ছা, এখন খেয়াল করেন যে আমি আবার মেইন কোডে ফিরে যাই, কোডে চলে আসেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু এখন মাস্টারে আসেন। তো মাস্টার যে ব্রাঞ্চটা বা মেইন ব্রাঞ্চে কিন্তু এখনো কিছু অ্যাড হয়নি। ওই ব্রাঞ্চে ধরেন আরেকজন কাজ করতে, হেল্প ব্রাঞ্চে তো আরেকজন কাজ করতেছে, সে যেটা করছে সে অলরেডি একটা জিনিস রিকোয়েস্ট পাঠাইছে আমাকে, ঠিক আছে, আমি মেইন ব্রাঞ্চে একটা রিকোয়েস্ট পাঠাইছে। এখন যদি মেইন ব্রাঞ্চে যে কাজ করতেছে তার যদি মনে হয় যে ওই জিনিসটা অ্যাড করা উচিত, সে অ্যাড করতে পারবে, না চাইলে সে ডিলিট করতে পারবে, তার ইচ্ছা। তো সে কিভাবে বুঝতে পারবে যে তার কাছে কোনো রিকোয়েস্ট আসছে, আপডেট করার রিকোয়েস্ট আসছে? সেটা হলো যে আপনি যে খেয়াল করেন যে পুল রিকোয়েস্ট নামে এখানে একটা ঘর আছে, এখানে দেখেন যে পুল রিকোয়েস্টটা এখানে অন চলে আসছে। তার মানে এখানে অলরেডি মাস্টারের কাছে একটা রিকোয়েস্ট আসে যে আপনার কাছে একটা পুল রিকোয়েস্ট আসছে, আপনি কি এটা কি অ্যাড করবেন কিনা, যে রিকোয়েস্ট আসছে। তো এটার জন্য যে মাস্টার যে দেখতে চাই, মাস্টার ব্রাঞ্চে আছি, তো এখানে ক্লিক করলাম। দেখেন এখানে অলরেডি চলে আসছে যে রিকোয়েস্ট হলো এটা। তো এটা দেখার জন্য আপনি যেটা করতে পারেন যে ক্লিক করেন এটার উপরে, দেখলাম। তো এখানে জাস্ট কমেন্ট দেখলাম। তো এখন আপনি যদি চান যে এইটা অ্যাড করতে যদি চান, তাহলে যেটা করতে হবে যে মার্জ পুল রিকোয়েস্ট, মার্জ করে দিলে আপনার মেইন ফাইলের সাথে এটা অ্যাড হয়ে যাবে। আপনি যদি চান যে এটা ক্লোজ করে দিয়ে, আপনি যদি অ্যাড না করতে চান তাহলে ক্লোজ পুল রিকোয়েস্ট দিলে এটা একদম এই রিকোয়েস্টটা ক্লোজ হয়ে যাবে। আর আদারওয়াইজ আপনি যদি কোনো কমেন্ট করতে চান, ঠিক আছে, এখানে কোনো কমেন্টও করতে পারেন চাইলে। এখন ধরেন সাপোজ আপনি এখানে আসলেন, এখন পুল রিকোয়েস্টে কি বা কি আপনার কাছে সে পাঠাইছে, ঠিক আছে, সেটা যদি দেখতে চান আপনি এখানে আসেন, ঠিক আছে, এখানে কমেন্টটা দেখতে পাবেন কি কমেন্টের মধ্যে পাঠাইছে, আর যে ফাইলটা চেঞ্জ হইলো, কোন ফাইলটা চেঞ্জ হইলো বা ফাইলের ভিতরে কোন অংশটা চেঞ্জ হলো, এখানে যদি ফাইল চেঞ্জে আসেন এখানে দেখতে পাবেন। তো এইখানে ছিল আমার মেইন যে লেখাটা, তো ফাইল চেঞ্জ হয়েছে এটা, যে দিস ইজ অ্যান আইওটি সিস্টেম। তো এখন এটা আমি দেখলাম, ঠিক আছে। এখন যদি আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ওকে, এটা অ্যাড করা উচিত, তাহলে আমি এই কনভারসেশন এখানে আসবো। আসার পরে জাস্ট মার্জ পুল রিকোয়েস্ট, যদি এটা ক্লিক করি কনফার্ম আসবে, কনফার্ম করবো কিনা, আমি আদেও চাচ্ছি কিনা এটা অ্যাড করার জন্য মাস্টার ব্রাঞ্চে, ঠিক আছে। সো আমি যদি কনফার্ম করি, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি মার্জ হয়ে যাবে। দেখেন এখন আমি মেইন কোডে চলে আসি, আমার যে মেইন কোডটা ছিল, দেখেন এখানে কিন্তু মাস্টারে আছে, মানে দেখেন এটা কিন্তু আপডেট হয়ে গেছে, দিস ইজ অ্যান আইওটি সিস্টেম। সো এইভাবে ব্রাঞ্চে কাজ করে, যেটা বলতেছিলাম যে এইভাবে আপনি ব্রাঞ্চে কাজ করতেছেন, এখান থেকে সেটা রিকোয়েস্ট পাঠাইলো, তারপর আপনার যদি দেখে মনে হয় ওকে, দেন আপনি এটা অ্যাড করে দিলেন। তো এইভাবে আমি বিভিন্ন ধরনের অনেকগুলি ব্রাঞ্চ ক্রিয়েট করে একজন একটা ব্রাঞ্চে কাজ করে, তারপর তারা যদি পুল রিকোয়েস্ট পাঠায় তাহলে এখানে অটোমেটিক্যালি আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারবেন মেইন কোডের সাথে। তো আশা করি পুরো টপিকটা বুঝতে পারছেন যে আসলে কেন আমাদের ব্রাঞ্চগুলি দরকার মেইনলি, বা ব্রাঞ্চ এর মাধ্যমে আমরা কি কাজ করতে পারি, বা ব্রাঞ্চে কিভাবে আমরা এডিট করতে পারি, এডিট করার পর কিভাবে ওইটা আবার মেইন
যে কোডের সাথে সেটা অ্যাড করতে পারি। সবগুলি আশা করি আপনি ভালো করে বুঝতে পারছেন। এরপরে যদি কোনো কোশ্চেন থেকে ব্রাঞ্চের বিষয়ে বা ব্রাঞ্চ কিভাবে ক্রিয়েট করবেন বা ব্রাঞ্চে যদি কোনো কনফিউশন থাকে এরা নিচে কমেন্ট করেন ভিডিওটার নিচে। আমি ট্রাই করব আপনাদের এই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।